স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের এসইসি পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ। প্রশ্নটা হচ্ছে তল্লাশি পরোয়ানা কি, এর সঙ্গেই আছে কেন তা ইস্যু করা হয় এবং কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলবো, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল তল্লাশি পরোয়ানা। তল্লাশি মানে কি সেটাকে প্রথমে আমাদের জানতে হবে, সেটাকে প্রথমে আমাদের বুঝতে হবে। তল্লাশি পরোয়ানা হচ্ছে একটা লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। যেমন কোনো ব্যক্তিকে একজন ব্যক্তি খুন করে দিয়েছে, সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে যে ব্যক্তিটা অপরাধী সে কোনো একটা জায়গায় লুকিয়েছে, সেক্ষেত্রে তাকে তল্লাশি করার জন্য একটা তল্লাশি পরোয়ানা বা ওয়ারেন্ট জারি করা হয়। বা অবৈধ কোনো সম্পদ কোথায় লুকোনো আছে সেটাকে খুঁজে বার করার জন্য পুলিশ অফিসার তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। আর একটি তদন্ত চলাকালীন আইনি প্রক্রিয়ার নানা ধরনের নথি প্রয়োজন হয়। আর এই নথিগুলো যারা গোপন রাখে তাদের বিরুদ্ধেই সাধারণত তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়। এবার তোমরা নোটসে যে পয়েন্ট পাবে সেটা হচ্ছে তল্লাশি বা খোঁজ করার স্থান, অর্থাৎ কোথায় তল্লাশি করা যেতে পারে বা নথিপত্র বা কোনো ব্যক্তিকে খোঁজ করা যেতে পারে সেটা নিয়ে বলবো। সাধারণত ঘর, বাড়ি, হোটেল, তাঁবু, জলযান এই সব স্থানে কিন্তু তল্লাশি করা যায়। আর একটি পুলিশ তদন্ত চলাকালীন নানা ধরনের নথিপত্র বা দ্রব্য সামগ্রীর প্রয়োজন হতে পারে পুলিশের। আর যাদের কাছে এগুলি রয়েছে তারা যদি বিধিসম্মত উপায়ে এগুলি জমা না দেয় তাহলে পুলিশ আধিকারিক পরোয়ানা বা কোর্ট সমন জারি করতে পারে। আর সমন হলো কোর্টের একটি নির্দেশ যা আদালত কর্তৃক জারি করা হয়ে থাকে। এবারে তল্লাশি পরোয়ানা ইস্যু করার কারণ, যেগুলো আমি পয়েন্ট ওয়াইজ নোটে আলোচনা করেছি, এগুলো জটিল নয়। তারপরে কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ছাড়াই তল্লাশি করা যাবে সেটা বলা হয়েছে। এবং শেষ যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে অবৈধ তল্লাশির বিরুদ্ধে চ্যালেঞ্জ, অর্থাৎ কোনো অবৈধ তল্লাশি অর্থাৎ জোর করে তল্লাশি করা হচ্ছে তার বিরুদ্ধে কিভাবে চ্যালেঞ্জ জানানো যাবে অর্থাৎ প্রতিরোধ করা যাবে সেটা আলোচনা করা হয়েছে। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও এবং তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কী ছিল, তল্লাশি পরোয়ানা কি, কেন তা ইস্যু করা হয়, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়। প্রথমে দেখো তল্লাশি পরোয়ানা কি সেটা একটু দেখে নাও। তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। তাহলে তল্লাশি পরোয়ানা কি, তল্লাশি পরোয়ানা হচ্ছে একটা লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। একটি তদন্ত চলাকালীন আইনি প্রক্রিয়ায় নানা ধরনের নথি ও প্রয়োজনীয় দ্রব্যের দরকার হতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিধি অনুযায়ী যাদের কাছে এই ধরনের বিচার বিভাগের জন্য দরকারি জিনিসপত্র রয়েছে তা যথাস্থানে জমা দেওয়া প্রয়োজন। তাহলে কি বলা হলো এখানে, যে বিধি অনুযায়ী যাদের কাছে এই ধরনের বিচার বিভাগের জন্য দরকারি জিনিসপত্র রয়েছে তা যথাস্থানে জমা করে দেওয়া প্রয়োজন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি যদি নথি বা প্রয়োজনীয় সামগ্রী জমা না করেন তাহলে তদন্তের স্বার্থে পুলিশকে
তল্লাশি করার জন্য যে পরোয়ানা দেওয়া হয় তাই তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট নামে পরিচিত। তারপরে কি বলা হচ্ছে পরের পার্টটা, তল্লাশি বা খোঁজ করার স্থান। তল্লাশি বা খোঁজ করার স্থান সাধারণত পুলিশ ঘর, বাড়ি, গাড়ি, তাঁবু, জলযান প্রভৃতি স্থানে তল্লাশি চালাতে পারে। একটি পুলিশ তদন্ত চলাকালীন নানা ধরনের নথিপত্র বা দ্রব্য সামগ্রীর প্রয়োজন হতে পারে। একটা তদন্ত চলাকালীন বিভিন্ন দ্রব্যের প্রয়োজন হতে পারে। যাদের কাছে এগুলি রয়েছে তারা যদি বিধিসম্মত উপায়ে এগুলি জমা না দেন তাহলে পুলিশ আধিকারিক পরোয়ানা বা কোর্টে সমন জারি করতে পারেন। সমন হলো কোর্টের একটি নির্দেশ দ্বারা একজন ব্যক্তিকে আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য দিতে বা কোনো দ্রব্য সামগ্রী জমা দিতে বাধ্য করা যেতে পারে। তারপরে বলা হচ্ছে দেখো তল্লাশি পরোয়ানা ইস্যুর কারণ। তল্লাশি পরোয়ানা ইস্যুর কারণ দেখো, আদালত মনে করেন যে অভিযুক্ত ব্যক্তি সমন জারি করার সত্ত্বেও হাজিরা দেবেন না বা প্রয়োজনীয় নথি পেশ করবেন না। তাহলে এখানে তল্লাশি পরোয়ানা জারি করার যে 1 নম্বর পয়েন্ট কী হলো, আদালত যদি মনে করে এরকম অনেক সময় যে অভিযুক্ত ব্যক্তির সমন জারি করার সত্ত্বেও হাজিরা দেবেন না বা প্রয়োজনীয় নথি পেশ করবেন না। দ্বিতীয়ত দেখো, আদালত মনে করেন যে তদন্তের স্বার্থে এইরূপ একটি পরোয়ানা ইস্যু করা জরুরি। তারপরে 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে আদালত মনে করছেন যে একজন ব্যক্তিকে, বিশেষ করে একজন মহিলা বা শিশুকন্যাকে অপহরণ করে রাখা হয়েছে এবং তার খোঁজ করা প্রয়োজন। তারপরে দেখো চতুর্থ, আদালত মনে করেছেন যে কোনো একটি গোপন জায়গায় চুরি করা সম্পত্তি বা নথি লুকানো আছে। পঞ্চমত, কোনো একটি নথি বা প্রয়োজনীয় দ্রব্য অনুসন্ধানের জন্য আদালত তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন। ষষ্ঠত, আদালত মনে করেছে যে সংবাদপত্র, বই বা অন্য কোথাও এমন কিছু প্রকাশিত হতে চলেছে যা দেশের পক্ষে ক্ষতিকর বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করবে। তারপর দেখো ফৌজদারি আইনের 93(1) ধারা অনুসারে আদালত সব সময় এইরূপ তল্লাশি পরোয়ানা ইস্যু করতে বাধ্য নন, তবে মামলার অবস্থা বিবেচনা করে এই তল্লাশি পরোয়ানা ইস্যু করতেই পারেন। তল্লাশি পরোয়ানা ইস্যু করলে পুলিশ অফিসার সেই অনুযায়ী কাজ করতে বাধ্য হন। তারপরে দেখো তল্লাশি পরোয়ানা ছাড়াই তল্লাশি। এখানে কি বলা হচ্ছে দেখো, নিম্নলিখিত ক্ষেত্রে বা অবস্থায় পুলিশ অফিসারেরা তল্লাশি পরোয়ানা ছাড়াই তল্লাশি চালাতে পারেন। সেখানে প্রথমত দেখো, যখন তদন্তকারী পুলিশ অফিসারের হাতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি কোনো বাড়িতে ঢুকে পড়েছে তখন পুলিশ অফিসার পরোয়ানা ছাড়াই তল্লাশি চালাতে পারেন। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, তদন্তকারী পুলিশ অফিসার যদি মনে করেন যে একটি দরকারি দ্রব্য তার এলাকায় লুকিয়ে রাখা হয়েছে বা তল্লাশি চালাতে বিলম্ব করলে তদন্তের ক্ষতি হতে পারে তখন পরোয়ানা ছাড়াই তল্লাশি চালাতে পারে। তৃতীয়ত কি বলা হচ্ছে দেখো, যে ম্যাজিস্ট্রেট সাহেব তার উপস্থিতিতে তল্লাশি পরোয়ানা ছাড়াই তল্লাশির নির্দেশ দিতে পারে। তবে এই ধরনের পরোয়ানা ছাড়া তল্লাশির পূর্বে পুলিশ অফিসারকে লিখিতভাবে তার যৌক্তিকতা প্রমাণ করতে হবে। যার বাড়ি বা জায়গায় তল্লাশি চালানো হলো তাকে একটি নথির কপি দিতে হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো বাস্তবে পুলিশ এই জাতীয় তল্লাশি পরোয়ানা ছাড়াই তল্লাশি চালায় এই অভিযুক্ততে যে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে পারেন বা কোনো বিশেষ নথি বা জিনিস লোপাট হতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, ফৌজদারি আইনের 165 ধারা বলে পুলিশ এই ক্ষমতা প্রয়োগ করে। নিয়ম অনুযায়ী এই তল্লাশি ক্ষেত্রে দুজন স্থানীয় সাক্ষীর সামনে পুলিশকে এই তল্লাশি চালাতে হবে। ফৌজদারি আইনের 187 নম্বর ধারা অনুসারে উপযুক্ত কারণ ছাড়া কেউ সাক্ষী হতে অস্বীকার করতে পারবেন না। যে সকল দ্রব্য বাজেয়াপ্ত হলো তার তালিকা গৃহকর্তা বা কর্তৃকে দিতে হবে। তারপর দেখো অবৈধ তল্লাশির বিরুদ্ধে চ্যালেঞ্জ। একটি অবৈধ
তল্লাশির নিম্নলিখিত কারণে চ্যালেঞ্জ করা যেতে পারে। যেমন 1-2 করে দেখো। 1 নম্বর হচ্ছে, যে আইন বলে পুলিশ অফিসার তল্লাশি চালাচ্ছেন সেটি অসাংবিধানিক হলে। 2 হচ্ছে, ম্যাজিস্ট্রেট স্বেচ্ছাধীন বিচার বিভাগীয় ছাড়পত্র ছাড়াই তল্লাশি পরোয়ানা ইস্যু করা হলে। 3 নম্বর হচ্ছে, অন্য কোনো অসৎ উদ্দেশ্যে তল্লাশি পরোয়ানা ইস্যু করা হলে। আর তারপরে দেখো, আইনগত শর্ত না মেনে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হলে। তারপর নেক্সট কী বলা হচ্ছে দেখো, একজন ব্যক্তির অধিকার আছে একটি অবৈধ তল্লাশিতে বাধা দান করার, কিন্তু সেক্ষেত্রে এটি যেন আইনসম্মত হয়। বাধা দান করতে গিয়ে পুলিশ অফিসার যদি আহত হন তাহলে ফৌজদারি আওতার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা যেতে পারে, বা তাহলে ফৌজদারি অভিযোগ তার বিরুদ্ধে আনা যেতে পারে। একটি অবৈধ তল্লাশির মাধ্যমে যে তথ্য প্রমাণ সংগ্রহ করা হয় তা অভিযুক্তের বিরুদ্ধে আদালতে পেশ করা যেতে পারে, কিন্তু তার কারণ দর্শাতে হবে, অর্থাৎ কারণ বলতে হবে। তারপর দেখো, তল্লাশির সময় ভারপ্রাপ্ত তদন্তকারী অফিসার নিজে উপস্থিত থাকবেন এবং সমস্ত কিছু লিখিতভাবে নথিবদ্ধ করে রাখবেন। ভারপ্রাপ্ত অফিসারের পক্ষে নিজে উপস্থিত থেকে তল্লাশি করা সম্ভব না হয় তবে তিনি তার অধস্তন কোনো অফিসারকে দিয়ে তদন্ত করতে পারেন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।